আসসালামু আলাইকুম। কম্পিউটারের টাস্ক বার একটি গুরুত্বপূর্ণ অপশন। এই টাস্ক বার থেকে আমরা আমাদের কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে থাকি। তাই আজকে আমরা টাস্ক বারের একে একে সকল সেটিং জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই টাস্ক বার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা টাস্ক বারের একে একে সকল সেটিং জানার চেষ্টা করব। তো প্রথমে আমি এখানে দেখতে পারবেন টাইম এবং ডেট বারটি রয়েছে, এটিকে কাস্টমাইজ করব। এখানে আমি সেকেন্ড অ্যাড করব বা শো করাবো। এখানে সার্চ বারে ক্লিক করব, এখানে লিখব। তো এখানে দেখেন রেজিস্ট্রি এডিটর নামে একটি সফটওয়্যার ওপেন হয়েছে উপরে। তো এটাকে আপনারা মাউসের লেফট বাটন ক্লিক করবেন। তো ক্লিক করার পর ইয়েস নো অপশন চলে আসবে। তো আপনারা অবশ্যই ইয়েসে ক্লিক করবেন। তো ইয়েসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে কি কারেন্ট ইউজার ক্লিক করবেন। তো আমি এখানে এই যে অ্যারো চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করলাম। তো এরপর রয়েছে সফটওয়্যার। তো এই সফটওয়্যারে আপনারা ক্লিক করবেন। আমি সফটওয়্যারে ক্লিক করলাম। তো এরপরে মাইক্রোসফট, এখানে দেখতে পারবেন যে মাইক্রোসফট, এই মাইক্রোসফটে ক্লিক করবেন। তো এরপর দেখতে পারবেন উইন্ডোজ। তো উইন্ডোজে আপনারা তো উইন্ডোজে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কারেন্ট ভার্সন। এই কারেন্ট ভার্সনে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন, আমি একটু বড় করে নিই আর একটু ওপেন করে নিলাম। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্লোরার। তো এক্সপ্লোরারে আমি ওপেন করে নেব। তো এরপর এখানে দেখতে পারবেন যে অ্যাডভান্স। তো এই অ্যাডভান্স অপশনটিতে আপনারা লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন কিছু ফাইল ওপেন হয়েছে। তো তো এবার আপনারা এখানে ফাঁকা জায়গাতে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে নিউতে যাবেন। নিউতে যে এখানে এই যে 32 বিট ভ্যালু এটাতে ক্লিক করবেন। তো এছাড়াও আপনারা এখান থেকে অ্যাডভান্সের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে নিউতে এসে ঠিক সেম একই জায়গায় আপনারা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এখানে দেখেন নিচে একটি নিউ ভ্যালু #1 নামে একটি অপশন তৈরি হয়েছে। তো এখানে আমাদের কিছু লিখতে হবে। তো এর জন্য আমি এমএস ওয়ার্ডটি ওপেন করলাম। ওপেন করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে শো সেকেন্ড ইন সিস্টেম ক্লক, যেভাবে সেম লেখা আছে সেম ভাবে আপনাদের লিখতে হবে। প্রথম অক্ষরটি বড় হাতের, পরে ছোট হাতেও, কিন্তু কোনো স্পেস থাকবে না। তো এভাবে আপনারা সেম ভাবে লিখে নেবেন। লেখার পর এটাকে কপি করবেন। আমি এখানে কপি করতেছি। কপি করে এখানে আমি পারবেন যে নিউ ভ্যালু, এখানে আবারও মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পারেন রিনেম। রিনেমে ক্লিক করব। রিনেমে ক্লিক করার পর এখানে আমি আবারও মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে ফাঁকা জায়গাটি এখানে আপনারা একটি ক্লিক করবেন মাউসের লেফট বাটন। তো লেফট বাটন ক্লিক করার পর এখানে আমাদের নিচে একটি ফাইল শো সেকেন্ড ইন সিস্টেম ক্লক এই নামে একটি ফাইল তৈরি হয়েছে। তো এটাতে আপনারা মাউসের আর কি ডাবল ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন যে ভ্যালু ডাটা এখানে 0 রয়েছে। তো এটাকে আপনারা অন করে দিবেন। তো আমি এটাকে অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে কিন্তু কাজ হয়ে গেছে। তো এটাকে আপনারা এখন ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর এখন এখানে আমি টাস্ক বারের ফাঁকা জায়গাতে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন টাস্ক ম্যানেজার। এই টাস্ক ম্যানেজারের কাজটাও এখন আপনারা শিখে যাবেন। তো এখানে টাস্ক ম্যানেজারে ক্লিক করবেন। ওপেন হওয়ার পর এখানে দেখতে পারবেন যে আমার যে অ্যাপসগুলো কম্পিউটারে আর কি ওপেন করা রয়েছে সেগুলো এখানে এই যে অ্যাপস 5 মানে 5টা অ্যাপস আমার ওপেন করা রয়েছে, এগুলো এখানে শো করতেছে। তো এই টাস্ক ম্যানেজারের কাজ মূলত এখান থেকে আপনারা কম্পিউটারটাকে অফ না করেই রিস্টার্ট দিতে পারবেন। আপনার কম্পিউটারের যত সফটওয়্যার রয়েছে সেগুলোকে আপনারা রিস্টার্ট দিতে পারবেন। তো এর জন্য আমি এখান থেকেই রিস্টার্ট দিব। তো এর জন্য এখানে উইন্ডোজ এক্সপ্লোরার, এখানে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এখানে রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রিস্টার্ট। তো রিস্টার্টে আপনারা ক্লিক করবেন।
রিস্টার্টে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো কিন্তু রিস্টার্ট হওয়া শুরু হয়ে যাবে। তো দেখেন আমার রিস্টার্ট কমপ্লিট হয়েছে। এখানে সাথে সাথে এখানে দেখতে পারবেন যে আমার যে ঘড়িটা রয়েছে ঘড়ির এখানে সেকেন্ড শো করতেছে। তো এখন আমরা ডেট বারটাকে কিছু কাস্টমাইজ করব। এটাকে আমরা ক্লোজ করে দিব। এখানে আবারও আমরা সার্চ বারে ক্লিক করব। তো আবারও আমরা রেজিস্ট্রি এডিটর এখানে ক্লিক করব। আবারও ইয়াস নো অপশন চলে আসবে, অবশ্যই আপনারা ইয়াসে ক্লিক করবেন। তো ইয়াসে ক্লিক করার পর আবারও আপনাদের এইরকম একটি অপশন চলে আসবে। আবারও আপনারা এখানে দেখতে পাবেন কারেন্ট ইউজার, এখানে আপনারা ক্লিক করবেন। কন্ট্রোল প্যানেলে, এই কন্ট্রোল প্যানেলে ক্লিক করবেন। ইন্টারন্যাশনালে ক্লিক করবেন। ইন্টারন্যাশনালে ক্লিক করার পর এখানে এরকম একটি অপশন চলে আসবে। তো আপনারা ইন্টারন্যাশনালের উপরে ক্লিক করবেন, মানে এর উপরে লেখাটার উপরে ক্লিক করবেন। উপরে ক্লিক করার পর এই ডান সাইডে দেখতে পারবেন এখানে কিছু অপশন চলে এসেছে। তো এখান থেকে আপনারা এখানে দেখতে পারবেন যে এস শর্ট ডেট নামে একটি অপশন চলে এসেছে। তো এটার উপরে আপনারা মাউসের লেফট বাটনটি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে এরকম একটি অপশন চলে আসবে। তো এরকম একটি অপশন চলে আসার পর আপনারা এই যে এখানে দেখতে পারবেন যে এম লেখা রয়েছে। তো এম এর জায়গায় আপনি সবার প্রথমে কার্সার পয়েন্টে এনে এখানে আপনারা ছোট হাতের 3টি ডি লিখবেন। তো আমি এখানে 3টি ডি দিলাম। ডি দেওয়ার পর একটি ডট দিব। ডট দেওয়ার পর একটি স্পেস দেব। স্পেস দেওয়া হয়ে গেলে এখানে আপনারা ওকে দেখবেন, ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আমার ডেট বারে একটি অপশন চলে এসেছে। তো আমার এখানে কাজ শেষ। আমি এটাকে ক্লোজ করে দিয়ে এখানে ডেট বারে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পারবেন অ্যাডজাস্ট ডেট টাইম, এখানে ক্লিক করব। রিজনে ক্লিক করব। এই নিচে দেখতে পারবেন চেঞ্জ ডাটা ফরম্যাট, এখানে ক্লিক করব। 7 দিনের যে ইংরেজিতে নামটি রয়েছে সেই নামটি এখানে প্রথমে শো করবে। তো আপনাদের এখানে 5 এপ্রিল 2017 থাকবে উইন্ডোজ 10-এ। তো আমার এখানে একটি অ্যাড করে নিলাম। তো আপনারাও চাইলে এটি অ্যাড করে নিতে পারেন। সিলেক্ট করে দিয়ে এটাকে আমি ক্লোজ করে দেব। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে টাস্ক বারের টাইম বার ও ডেট বারটি রয়েছে সেটি আমরা কাস্টমাইজ করেছি। তো আমি আগেই বলেছি আমি একে একে সকল সেটিং দেখাবো। তো আপনারা অবশ্যই ধৈর্য নিয়ে দেখবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো এরপর টাস্ক বারের ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পারবেন টাস্ক বার সেটিংস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর টাস্ক বার সেটিংটি ওপেন হবে। তো এরপর এখানে প্রথমে দেখতে পারবেন লক দ্য টাস্ক বার, এটা আমার লক করা রয়েছে এই টাস্ক বারটি। তো এটাকে যদি এখন আমি অফ করে দেই তাহলে এখন আমার এই টাস্ক বারটি আনলক হয়েছে। এখন আমি মাউসের লেফট বাটন দিয়ে এই টাস্ক বারটিকে চাপ দিয়ে ধরে বটমে এপাশে বামে ডানে মুভিং করতে পারবো। তো এটি মূলত এই লক দ্য টাস্ক বারের কাজ। এখন যদি এটাকে অন করে দেই লক দ্য টাস্ক বার, এখন কিন্তু আর এই টাস্ক বারটি উপরে নিচে ডানে বামে যাবে না, এটি লক হয়ে থাকবে। তো এরপর এখানে দেখতে পারবেন অটোমেটিক্যালি হাইড দ্য টাস্ক বার ইন ডেস্কটপ মোড। তো এটাকে যদি আপনি অন করে দেন তাহলে আপনার এই টাস্ক বারটি অটোমেটিকভাবে হাইড হয়ে যাবে, মানে মিশে যাবে। তো আবার যদি আপনার মাউসের কার্সার পয়েন্টটি টাস্ক বারে নিয়ে আসেন আবার অটোমেটিকভাবে শো করবে। তো এটি মূলত এটার কাজ। তো এখন এটাকে যদি আমি অন করে দেই টাস্ক বারটি আমার হাইড হয়ে যাবে। অন করে দেই আমার টাস্ক বারটি কিন্তু হাইড হয়ে গেছে। এটাকে আমি কাজের সুবিধার জন্য অফ করে রাখবো। তো এরপর দেখতে পারবেন অটোমেটিক্যালি হাইড দ্য টাস্ক বার ইন ট্যাবলেট মোড, এটাও আপনার উপরের সেটিংয়ের মতনই। যখন আপনার কম্পিউটারটাকে ট্যাবলেট মোডে ট্যাবলেট আকারে ব্যবহার করবেন ঠিক সেই সময় অটোমেটিক্যালি হাইড দ্য টাস্ক বার ইন ট্যাবলেট মোড এটাকে অন করে দিলে আপনার এই টাস্ক বারটি হাইড হয়ে যাবে ট্যাবলেট মোড ব্যবহার করার সময়। তো এটি আমাদের প্রয়োজন নেই, এটাকে অফ করে দিলাম। এরপর ইউজ এ স্মল টাস্ক বার বাটন,
আমার টাস্কবারের আইকনগুলো অনেক বড় বড় এবং টাস্কবারটিও অনেক বড়। তো এখন যদি আমি টাস্কবারটিকে একটু ছোট করতে চাই, আমার টাস্কবারের আইকনগুলোকে একটু ছোট করতে চাই, তাহলে এখন এটাকে যদি আমি ইউজ স্মল টাস্কবার বাটন অন করে দেই, তাহলে আমার টাস্কবারটি কিন্তু ছোট হয়ে গেছে, টাস্কবারের আইকনগুলো ছোট হয়ে গেছে। এটাই মূলত এটার কাজ। আর টাস্কবারে অনেক স্পেস রয়েছে, আমি এখন একসাথে আরো অনেকগুলো আইকন এখানে অ্যাড করে দেখতে পারবো একসাথে। তো আমার সুবিধার জন্য এটাকে আমি স্মলি করে রাখলাম। তো এরপর এখানে দেখতে পারবেন ইউজ পিক টু প্রিভিউ দ্য ডেস্কটপ when you move your mouse to the show desktop button at the end of the taskbar। তো এটাকে যদি আপনারা অন করে রাখেন, তাহলে আপনার এই মাউসের কার্সার পয়েন্টটি যখনই আপনারা ডান সাইডে কোনায়, এই একেবারে কোনায় নিয়ে আসবেন, আপনার ডেস্কটপটি প্রিভিউ দেখতে পারবেন, ডেস্কটপে কি কি ওপেন রয়েছে, কি কি রয়েছে। তো এটাই মূলত এটার কাজ। তো এটাকে আমি অন করে রেখে দিলাম, এটা আমার প্রয়োজন পড়তে পারে। তো এরপর এই অপশনটি দেখতে পারছেন রিফ্লেক্স। তো আমি অতটা ইংরেজি পড়তে পারি না, তো আপনাদের জন্য এখন একটি টেকনিক শিখিয়ে দিচ্ছি। তো আপনারা যদি ইংরেজি পড়তে না পারেন, এখানে কি লিখেছে, তাহলে আপনারা আমার এখানে দেখতে পারবেন লাইট শট রয়েছে, আবার এখানে আপনারা গ্রিন শট দিয়েও আপনারা কিন্তু এখানে একটা স্ক্রিনশট নিতে পারেন, অথবা কম্পিউটারের কিবোর্ড থেকেও আপনারা স্ক্রিনশট নিয়ে, সাপোজ এটাকে আমি পড়তে পারি না, এই লেখাটিকে একটি স্ক্রিনশট নিয়ে নিব। তো এরপর এটাকে আপনি কপি করতে পারেন অথবা সেভ করতে পারেন। তো এটাকে আমি ডেস্কটপে সেভ করব, এরপর সেভে ক্লিক করে দিব। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখতে পারবেন যে গুগল ন্যাস নামে একটি অপশন রয়েছে এখানে। তো এটাতে আপনারা ক্লিক করবেন, আপলোডে ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফাইলটি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি ডেস্কটপে ফাইলটি রেখেছিলাম, তো এই ফাইলটিকে আমি সিলেক্ট করে এখানে ওপেনে দিয়ে দিলাম। তো লেখাগুলোকে কপি করার জন্য এই লেখার উপরে আপনি মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করতে পারেন, অথবা এখানে দেখতে পারবেন ট্রান্সলেশন। তো এখানেও আপনারা ক্লিক করবেন, তাহলে লেখাগুলোকে আপনার ট্রান্সলেশন হয়ে যাবে। এরপর এখান থেকে এই লেখাগুলোকে আপনি কপি করতে পারবেন। তো আমি এটাকে কপি করে নিলাম, অথবা আপনারা যদি এখানে সিলেক্ট অলে দিয়ে এখানে কপি করতে পারেন। এভাবে কপি করে নেওয়ার পর আমি আরও একটি নতুন ট্যাব ওপেন করে নিলাম, নিয়ে এখানে আমার গুগল ট্রান্সলেশনটি ওপেন করে নিব। তো গুগল ট্রান্সলেশনটি ওপেন করার পর এখন লেখাটিকে আপনি যে কপি করেছিলেন সেটিকে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখন আমার লেখাটিকে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেশন করতেছে। তো এইভাবে আপনারা এখানে এসে আপনার বাংলা লেখা থেকে ইংরেজি করতে পারবেন, আবার ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করতে পারবেন। তো এভাবে আপনারা লেখাটিকে বাংলা করে নিয়ে পড়ে নেবেন এখানে কি লিখেছে। যে এখন আমি যদি এখানে স্টার্ট বারে মাউসের রাইট বাটন ক্লিক করি, তাহলে এখন দেখতে পারবো এখানে উইন্ডোজ পাওয়ার শেলে এটি চলে এসেছে। তার কারণ এটি আমার অন রয়েছে। এটাকে যদি এখন আমি অফ করে দেই, তাহলে কিন্তু আবার যদি আমি এখানে স্টার্ট বারে মাউসের রাইট বাটন ক্লিক করি, তাহলে এখন দেখতে পারবেন উইন্ডোজ পাওয়ার শেল এখানে নেই, এখানে কমন প্রমোট অপশনটি চলে এসেছে। তো এই কমন প্রমোট দিয়েও কিন্তু আপনারা আমাদের কম্পিউটারে আমরা অনেক কাজ করে থাকি। তো এখানে যদি আপনারা ক্লিক করেন, আপনাদের এরকম কিছু অপশন চলে আসে। তো এগুলো দেখে ভয় পাওয়ার কিছুই নেই। তো এরপর রয়েছে এখানে বটম। তো এখানে যদি আপনারা ক্লিক করেন টাস্কবার লোকেশন অন স্ক্রিন, এখানে ক্লিক করার পর লেফটে ক্লিক করলে আপনার টাস্কবারটি লেফটে চলে আসবে। তো আবার যদি এখানে টপে ক্লিক করেন মানে উপরে চলে যাবে, আবার যদি রাইটে দেন রাইটে চলে যাবে। আমি আবারও বটমে দিয়ে দিলাম
আমার বটমে চলে এসেছে। তো এরপর রয়েছে কম্বাইন টাস্কবার বাটন। তো এখানে অ্যালাওয়েস হাইট লেভেলসে রয়েছে। আমি এটাকে যদি লেভেলসে মানে এখানে দেখতে পাচ্ছেন এমএস ওয়ার্ডের একটি ফাইল ওপেন রয়েছে, একটি ফাইলে এখানে শো করতেছে। তো এখন যদি এমএস ওয়ার্ডের আমার 2টি ফাইল থাকতো, এখানে 2টি ফাইল ওপেন থাকলে 2টি ফাইলই এখানে হাইলাইট করতো। এখন এটাকে যদি আমি টাস্ক বার ফুলে দিয়ে দেই, তো এখন আপনারা দেখতে পারবেন যে আইকনের সাথে আমার যে লেখাগুলো রয়েছে সেগুলো এখানে টাস্ক বারে হাইলাইট করতেছে। তো এটি মূলত এটার কাজ। তো এরপর আমি এটাকে যদি নেভার দিয়ে দেই, তাহলে আপনার এখানে যতগুলো সফটওয়্যার ওপেন থাকবে ঠিক সবগুলো সফটওয়্যার এখানে শো করবে। তো এটাকে আমি নেভার না দিয়ে এখানে আমি অ্যালাওয়েস হাইড দ্য লেভেলসে রেখে দেব। তো এরপর সিলেক্ট উইথ আইকন অ্যাপিয়ার অন দ্য টাস্ক বার, এটাতে ক্লিক করলে আপনার এখানে কতগুলো আইকন চলে আসবে। এখানে লাইট শট, এটাকে যদি আমি অফ করে দেই, আমার এখান থেকে টাস্ক বার থেকে লাইট শট অ্যাপসটি চলে গেছে। আবারও যদি এটাকে অন করে দেই, আবারও এই যে লাইট শট অ্যাপসটি এখানে চলে এসেছে, আইকনটি চলে এসেছে। বিজয় 52টাকে যদি আমি অফ করে দেই, আমার বিজয় 52 টাস্ক বারটি আইকনটি চলে গেছে। আবারও যদি এটাকে আমি অন করে দেই, আবারও এখানে বিজয় 52 আইকনটি চলে এসেছে। তো আমি যদি এখানে উপরে অ্যালায়েন্স শো অল আইকন দিয়ে দেই, তাহলে এখন অল যতগুলো আইকন এখানে রয়েছে সবগুলো আইকন নিচে চলে এসেছে। তো আমার সবগুলো প্রয়োজন নেই, আমি এটাকে অফ করে দেব। তো এটাই মূলত এটার কাজ। তো এরপর নিচে দেখতে পারবেন টার্ন সিস্টেম আইকন অন অর অফ। তো এটাতে ক্লিক করলে আপনার ঠিক সেম আগের মতন কিছু আইকন চলে আসবে, যেমন ভলিউম, নেটওয়ার্ক, তারপর লোকেশন, এগুলো আপনার সেম আগের মতো কিছু আইকন চলে আসবে। যেমন এই ক্লক, এটাকে যদি আমি অফ করে দেই, আমার এখান থেকে ক্লকটি চলে গেছে, ঘড়িটি চলে গেছে। আবার যদি এটাকে অন করে দেই, আমার এই টাইম বার ঘড়িটি এখানে চলে এসেছে। তো ঠিক আগের মতনই সেম এটার কাজ। তো আপনার যেটা যেটা প্রয়োজন এখান থেকে অন অফ করতে পারেন। তো এটাই মূলত এটার কাজ। তো এরপর এগুলো আমার কাজ করতেছে না, তো আমার মাইক্রোসফট অ্যাকাউন্টটি লগ ইন করা নেই, এই জন্য মূলত এগুলো আমি ইউজ করতে পারতেছি না। তো এরপর এখানে রয়েছে শো নিউজ অ্যান্ড ইন্টারেস্ট অন দ্য টাস্ক বার, এটাকে যদি আপনি অন করে দেন তাহলে নিউজ দেখতে পারবেন। আপনার টাস্ক বারে দেখেন এখানে একটি নিউজের আইকন এখানে চলে এসেছে। তো এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি বিভিন্ন খবর দেখতে পারবেন। তো এখানে আইকন অ্যান্ড টেক্সট রয়েছে। তো এখন যদি আপনার এখানে আইকন অনলি দিয়ে দেন, শুধু আইকনটি এখানে শো করতেছে। তো এরপর এখানে দেখতে পারবেন হভার টু ওপেন নিউজ অ্যান্ড ইন্টারেস্ট ফ্রম দ্য টাস্ক বার। তো এটাকে অন করে দিলে আপনার এখানে মাউসের কার্সার পয়েন্টটি যদি আনেন তাহলে কিন্তু অটোমেটিকভাবে এটি হভার করতেছে। আবার যদি এটাকে অফ করে দেন, এখন কিন্তু এখানে ক্লিক করে এটিকে ওপেন করতে হইতেছে। তো এটাই মূলত এটার কাজ। তো এরপর মূলত এখানে রিডিউস আপডেট। তো আপনার এখানে আপডেট নিউজগুলো এটা অন করে দিলে আপনার যে আপডেট নিউজগুলো রয়েছে সেগুলো এখানে শো করবে। তো আমার এগুলো প্রয়োজন নেই, আমি এগুলোকে অফ করে দিলাম। তো এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। যে কয়টি সেটিং রয়েছে অবশ্যই আপনাদের ধারণা হয়েছে, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো আমি যতটুকু আপনাদের দেখিয়েছি বা দেখাবো, আশা করি এতটুকুই আপনারা এক ভিডিওতে ইউটিউবে কোনো ভিডিও নাও পেতে পারেন। তো এরপর এটাকে আমি ক্লোজ করে দেব। আবারও টাস্ক বারে ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন টিক চিহ্ন, লক দ্য টাস্ক বার, টিক চিহ্ন, তার মানে আমার টাস্ক বারটি লক রয়েছে। আমি চাইলেই এই টাস্ক বারটিকে উপরে নিচে বামে নিয়ে যেতে পারবো না। আবারও যদি আমি টিক মার্কটিকে এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে উঠিয়ে দেই, তাহলে কিন্তু আমি মাউসের লেফট বাটন দিয়ে টাস্ক বারটিকে চাপ দিয়ে ধরে উপরে, ডানে, বামে নিয়ে যেতে পারতেছি। তো আমি এটাকে আবারও নিচে নিয়ে আসলাম এবং আবারও এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আমি
লক দ্য টাস্ক বারে ক্লিক করে দেব। তাহলে আবারও আমার টাস্ক বারটি লক হয়ে যাবে। এরপর আবারও মাউসের রাইট বাটন ক্লিক করব টাস্ক বারে। এরপর এখানে দেখতে পারবেন টাস্ক ম্যানেজার। তো অবশ্যই আমি টাস্ক ম্যানেজারের কাজটি প্রথমেই দেখিয়েছি। এরপর আবারও মাউসের রাইট বাটন ক্লিক করবেন টাস্ক বারে। তো এখন যদি আমি শো দ্য ডেস্কটপে ক্লিক করি, তো সাপোজ এখন এখানে দেখতে পারবেন আমার এমএস ওয়ার্ডটি ওপেন রয়েছে। এমএস ওয়ার্ডটি ওপেন হওয়ার পর এখন যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করি টাস্ক বারে, এরপর শো দ্য ডেস্কটপ এখানে ক্লিক করি, তাহলে আমার ডেস্কটপটি ওপেন হয়ে যাবে। আমি সরাসরি ডেস্কটপে চলে আসতে পারবো। তো আবারও মাউসের রাইট বাটন ক্লিক করবেন টাস্ক বারে। ক্লিক করার পর শো ওপেন উইন্ডোজ, এটাতে যদি আপনারা ক্লিক করেন আবারও কিন্তু আপনারা এখানে একটু আগে যে সফটওয়্যারটিতে কাজ করতেছিলেন সেখানে নিয়ে আসবে। তো এটি মূলত শো দ্য ডেস্কটপ এটার কাজ। তো এরপর এখন এখানে দেখতে পারবেন যে শো উইন্ডোজ সাইড বাই সাইড, এটি মূলত আপনার এখানে সাপোজ এখানে কয়েকটি ফাইল ওপেন রয়েছে। আপনি যদি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে শো উইন্ডোজ সাইড বাই সাইড দিয়ে দেন, দেখাচ্ছি এখন এই যে শো উইন্ডোজ সাইড বাই সাইড, এতে ক্লিক করলাম। আমার এই দুইটি সফটওয়্যার ওপেন রয়েছিল, ঠিক সেম দুইটি সফটওয়্যার কিন্তু এখানে সাইড বাই সাইডে সিরিয়ালভাবে চলে এসেছে। সাইড বাই সাইড এখানে ক্লিক করে আপনারা আপনাদের যে কাজগুলো করতেছিলেন সেগুলো কিন্তু এক সিরিয়াল আকারে অটোমেটিকভাবে শো হবে, আপনি সবগুলো দেখতে পারবেন। তো এরপর দেখতে পারবেন শো উইন্ডোজ স্ট্যাক কিট। তো এটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সেম আগের মতনই আপনার যে ফাইলগুলো ওপেন থাকবে সেগুলো উপরে উপরে লম্বালম্বিভাবে এক সিরিয়ালভাবে শো করতেছে। তো এটি মূলত এটার কাজ। তো এরপর রয়েছে এখানে দেখতে পারবেন ক্যাসকেড উইন্ডোজ। তো এটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আমি সাপোজ কয়েকটি আগে আমার সফটওয়্যার ওপেন করে নিই। এরপর আবার আপনারা টাস্ক বারে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ক্যাসকেড উইন্ডোজ, এটাতে যদি ক্লিক করেন ঠিক সেম আগের মতনই আপনার যে সফটওয়্যারগুলো ওপেন থাকবে সেগুলো ছোটো হয়ে সিরিয়াল বাই সিরিয়াল উপরে উপরে শো করবে। এই যে একটা আমার দুইটি ওপেন ছিল, দুইটি এখানে শো করতেছে ঠিক সেম আগের মতনই। তো এরপর আবারও মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পারবেন শো টাস্ক কিবোর্ড বাটন। তো এখানে আমার নিচে দেখতে পারতেছেন আমার এখানে একটি কিবোর্ড শো করতেছে। এই কিবোর্ডটা দিয়ে আপনারা, এটা হলো কম্পিউটারের ইন্টারনাল কিবোর্ড। তো আপনার কিবোর্ডটি যদি সমস্যা হয়, তো আপনার কিবোর্ডটা যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে না থাকে, আপনারা এখান থেকে কিন্তু কিবোর্ড ইউজ করতে পারেন। তো এভাবে কিন্তু আপনারা কিবোর্ড ইউজ করতে পারেন। সাপোজ আরও এখানে কিবোর্ডের যে স্টাইল রয়েছে সেগুলো এখান থেকে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এরপর এখানে আর কি মাইক্রোফোন রয়েছে, মুখ দিয়ে আপনারা কিবোর্ডের কাজগুলো করতে পারবেন। তো অনেক ফাংশন রয়েছে, মূলত এটাই কিবোর্ডের কাজ। তো আমি যদি এখন এখানে রাইট বাটন ক্লিক করে শো টাচ কিবোর্ড বাটন এটার টিক মার্কটি উঠিয়ে দেই, তাহলে আমার কিবোর্ডটি এখান থেকে চলে গেছে টাস্ক বার থেকে। আবারও যদি এখানে আমি শো টাস্ক কিবোর্ড বাটন এটাকে টিক মার্কটি উঠিয়ে দেই, তাহলে আবারও কিবোর্ডটি আমার এখানে শো করতেছে। তো আপনাদের প্রয়োজন হলে এটি রেখে দিতে পারেন টাস্ক বারে। আমি সাপোজ আবারও এটা শো উইন্ডোজ লিঙ্ক ওয়ার্ক স্পেস বাটনটি অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন এই যে উইন্ডোজ লিঙ্ক ওয়ার্ক ফেস, এটি কিন্তু এখানে চলে এসেছে। এটাতে যদি আমি এখন ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন আর্টবোর্ড ফুল স্ক্রিন স্নিপ, এখান থেকে আপনার স্ক্রিনশট নিতে পারবেন। আর এখান থেকে আপনারা আর্টবোর্ড লিখতে পারবেন, আর্ট করতে পারবেন। তো এটি মূলত এটির কাজ। তো এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আমার একটি আর্টবোর্ড ওপেন হবে। তো আমার আর্টবোর্ডটি ওপেন হয়েছে। তো এটিকে ইউজ করতে গেলে আমার মাইক্রোসফটের একটি অ্যাকাউন্ট করতে হবে। তো আপাতত আমি মাইক্রোসফট অ্যাকাউন্টটি করছি না,
তো আপনারা মাইক্রোসফট অ্যাকাউন্টটি এখানে সাইন ইন করে এই আর্টবোর্ডটি আপনারা ব্যবহার করতে পারবেন। তো এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। তো এখানে দেখতে পারবেন আরও কিছু অপশন রয়েছে। এখানে থ্রি ডটে যদি ক্লিক করেন, এখানে কিন্তু এই যে পিন সেটিং, এখানে অনেক সেটিং রয়েছে। এই সেটিংগুলো দিয়ে কিন্তু আপনারা আর্টবোর্ডে কীভাবে লিখবেন না লিখবেন সেই সেটিংগুলো এখানে রয়েছে। তো এটাই মূলত শো উইন্ডোজ এলএনকে এর কাজ। তো এরপর রয়েছে শো পিপল অন দ্য টাস্কবার। এটাতে যদি আমি ক্লিক করি, এখানে আপনাদের একটি মানুষের চিহ্নের মতন এখানে একটি লোগো চলে আসবে। তো এটা মূলত নিউজের মতো। তো এটার আমার কাজ করতেছে না, আপনাদের করতে পারে। তো এরপর এখানে দেখতে পারবেন শো টেক্সট ভিউ বাটন। শো টেক্সট ভিউ বাটনটি যদি আমি উঠিয়ে দেই, তাহলে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাকে আপনারা অন করে রাখতে পারেন। এটি মূলত এই যে শো টেক্সট ভিউ, এটাতে যদি আমি ক্লিক করি, তাহলে আমি যে যতগুলো উইন্ডোজ এখানে ওপেন করেছি সবগুলো ট্যাব উইন্ডোজ এখানে শো করবে। আমি যেখানে রেকর্ড করতেছি সেটিও এখানে শো করতেছে। তো এরপর এখানে দেখতে পারবেন প্লাস নিউ ডেস্কটপ। তো আমি এখন একটি ডেস্কটপে কাজ করতেছি, এতগুলো ট্যাব ওপেন করেছিলাম। তো আমি যদি এখানে আরও একটি উইন্ডোজ বা ডেস্কটপ নিতে চাই, প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার সাথে সাথে এখন আমার 2 নম্বর ডেস্কটপটি এখানে চলে এসেছে। তো আমি যদি এই 2 নম্বর ডেস্কটপে এখন কাজ করতে চাই, এখন কিন্তু এখানেও আমি কাজ করতে পারবো। তো আপনারা যদি এখানে এই যে টেক্সট ভিউ এটাতে ক্লিক করে এখন এই যে এখানে দেখতে পারবেন প্লাস নিউ ডেস্কটপ, আপনারা আপনাদের ইচ্ছা মতো ডেস্কটপ ওপেন করে নিতে পারেন, নিয়ে কাজ করতে পারেন। তো আমি এটাকে 1 নম্বর ডেস্কটপটিও আবারও ওপেন করে নিলাম। আবারও এখানে টাস্কবারে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে শো টেক্সট ভিউ বাটন, এটা আমি অন করেই রেখে দেব। তো আপনারা চাইলে এটিকে অন করে রাখতে পারেন। তো এটি মূলত টেক্সট ভিউয়ের কাজ। তো এরপর রয়েছে শো কর্টনা বাটন। তো এটাকে যদি আপনারা টিকমার্কটি উঠিয়ে দেন, তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে এই চিহ্নটি, এই যে কর্টনা, এটা এখন আমি ওপেন করলাম, এটি কিন্তু আপনাদের ওপেন হবে। এখানে মাইক্রোসফট লাইসেন্স টাইম, তার মানে আপনার মাইক্রোসফটের একটি অ্যাকাউন্ট এখানে লগ ইন করে দিলে আপনারা এখানে মুখের মাধ্যমে আপনারা আপনাদের কম্পিউটারটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আবারও টাস্কবারে মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এখানে এখানে দেখতে পারবেন শো কর্টনা বাটন, টিকমার্কটি উঠিয়ে দিলে কর্টনা বাটনটি কিন্তু চলে গেছে। আমি এটাকে অফ করে রেখে দিব। তো এই কর্টনাটি আমার এখানে আপাতত ইউজ করব না, এটাকে আমি উঠিয়ে দেব। তো আবারও আমি টাস্কবারে মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নিউজ অ্যান্ড ইন্টারেস্ট। তো এখানে এটা টার্ন অফ রয়েছে, এটাকে যদি আমি শো আইকন অনলি দিয়ে দেই, তো আবারও কিন্তু সেম আগের মতনই আমার এই নিউজ যে খবরগুলো রয়েছে সেগুলো এখান থেকে আমি পড়তে পারবো। এটি এখানে চলে এসেছে। তো এটি আমি দেখিয়েছি, তো এটি আর দেখার প্রয়োজন নেই। তো আবারও এখানে ক্লিক করলে সেটি হাইড হয়ে যাবে। তো আমি এটাকে এখানে শো আইকন অ্যান্ড টেক্সট দিয়ে দেই। এখানে কিন্তু আইকন আর যে লেখাগুলো টেক্সটগুলো রয়েছে সেগুলো এখানে শো করতেছে। তো এটি আমার প্রয়োজন নেই, তো এটাকে আমি এখানে অফ করেই রেখে দেব। তো এরপর এখানে দেখতে পারবেন যে সার্চ রয়েছে। এই সার্চে যদি আপনারা ক্লিক করেন, সার্চে আসার পর এখানে দেখতে পারবেন যে হিডেন। তো এখানে দেখতে পাবেন শো সার্চ আইকন, এখানে দেখতে পাবেন শো সার্চ বক্স। তো এখানে যদি হিডেন দিয়ে দেন, তাহলে আপনার এই সার্চ বারটি কিন্তু এখান থেকে হাইড হয়ে যাবে। আমি হিডেনে ক্লিক করলাম, সার্চ বারটি আমার চলে গিয়েছে। তো আমি আবারও এখান থেকে সার্চে গিয়ে এখানে শো সার্চ আইকন, এটাতে ক্লিক করলাম, আমার এই সার্চ বারের আইকনটি এখানে চলে এসেছে। তো আমি আবার এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে শো সার্চ বক্স দিয়ে দিলে আমার সার্চ বারের
আইকন সহ সার্চ বারের যে বক্সটি এখানে নিচে টাস্ক বারে অ্যাড হয়েছে। তো এটি এখানে দিলে অনেক টাস্ক বারের জায়গা অনেক কমে যায়। তো আমি এটাকে সার্চে গিয়ে এখানে শুধু আইকনটি এখানে সিলেক্ট করব। এরপর এখানে আবারও মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পারবেন যে টুলবার। তো টুলবারে এসে এখানে আপনারা দেখতে পারবেন অ্যাড্রেস। ওই অ্যাড্রেসে যদি আপনারা ক্লিক করেন নিচে টাস্ক বারে একটি অ্যাড্রেসের অপশন চলে আসবে। তো এখান থেকে যদি আপনারা আপনাদের কম্পিউটার থেকে বা কোনো লিঙ্ক এখানে পেস্ট করে দেন, পেস্ট করে দিয়ে ইন্টার প্রেস করেন, তাহলে কিন্তু আপনারা সেই লিঙ্কে, সেই ওয়েবসাইটে বা সেই অ্যাড্রেসে, সেই ঠিকানায় এখান থেকে প্রবেশ করতে পারবেন। তা সাপোজ আমি এখানে যদি লিখি যে পিসি, যদি এখানে পিসি লিখি, পিসি লেখার পর এখানে যদি এখানে দেখতে পারবেন সার্চ ফর পিসি, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু আমার যে পিসির যে ওয়েবসাইটটি রয়েছে সেগুলো কিন্তু সেখানে যে ডেস্কটপ পিসি প্রাইস ইন বাংলাদেশ থেকে 25 স্টার টেক। তো এই পিসির যে আইকনগুলো ওয়েবসাইটটি এখানে নিয়ে এসেছে। তো এখান থেকে কিন্তু আপনারা এভাবে সার্চ করতে পারেন। তো এছাড়াও যদি আপনারা এখান থেকে যেমন কম্পিউটারের ভিতরে কিছু সার্চ করেন, যেমন এখানে আমার কম্পিউটারের ভিতরে একটি পিকচার নামে ফোল্ডার রয়েছে, এখানে যদি আমি পিকচার লিখি, পিকচারে ক্লিক করি বা লিখি, তাহলে কিন্তু আমার সেই পিকচারে এখানে নিয়ে যাবে। তো এখান থেকেও কিন্তু আপনারা শর্টকাটে এখানে সার্চ করে আপনারা কম্পিউটারে কোন ফোল্ডারের ভিতরে যেতে চান সেই ফোল্ডারের নামটি এখানে দিয়ে দিবেন, লিখে দিবেন, তাহলে কিন্তু সেই ফোল্ডারটিতে আপনাদের নিয়ে যাবে। তো এটাই মূলত অ্যাড্রেস বারের কাজ। তো এটার আমার প্রয়োজন নেই, এটাকে আমি এখান থেকে টুলবারে এসে এটাকে টিকমার্কটি উঠিয়ে দেব। তো এরপর আবারও টাস্ক বারে ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পারবেন লিঙ্ক। তো এখন আমি আপনাদের এইটা টুলবারে এসে এই লিঙ্কসের কাজটি শেয়ার করব। তো তার আগে বলি, যারা এখন আমার টেকবিডি 20 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো এখন যদি টুলবারে এসে আপনি লিঙ্কে ক্লিক করেন, লিঙ্কে ক্লিক করার সাথে সাথে নিচে দেখতে পারবেন একটি লিঙ্কের একটি অপশন চলে এসেছে। তার আগে এখন আপনারা এখানে মাউসের টাস্ক বারে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পারবেন লক দ্য টাস্ক বার। এটাকে আপনারা টিকমার্কটি উঠিয়ে দিয়ে এখন টাস্ক বারটিকে আনলক করে নেবেন। আনলক করে নেওয়ার সাথে সাথে এক লিঙ্কের বাম পাশে দেখতে পারবেন দুইটি লাইন চলে এসেছে, দুইটি যে দাড়ি চলে এসেছে। দাড়ির উপরে যদি আপনার মাউসের কার্সার পয়েন্টটি নিয়ে দাঁড় করান, এখানে দুই পাশে তীরের মতো ডানে বামে তীরের মতো শো করতেছে। তীরের মতো যখন শো করবে সে সময় আপনারা মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরে আপনার হাতের বাম দিকে এই লিঙ্কটাকে টেনে নিয়ে আসবেন। টেনে নিয়ে এসে একেবারে এই পাশে শেষ মাথায় নিয়ে এসে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এখন এখানে দেখতে পারবেন এই ডান সাইডে আবারও এখানে দেখতে পারবেন দুইটি দাড়ি চলে এসেছে। দাড়ির উপরে মাউসের কার্সার পয়েন্টটি আনার সাথে সাথেই একটি তীরের মতো, দুই পাশে তীরের মতো একটি তীর চিহ্ন শো করতেছে। তো আবারও আপনারা মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এটাকে বাম দিকে টেনে নিয়ে এসে আপনার যে ডেস্কটপের যে টাস্ক বারে আইকনগুলো রয়েছে সেই আইকনগুলোকে আপনারা আপনাদের পজিশন মতো কিন্তু সেট করে সাজিয়ে নিতে পারেন। তো আমার এখানে সেন্টারে রেখে দেব। সেন্টারে রেখে দিলে আমার অনেক সুন্দর লাগে, তো আমি সেন্টারে রেখে দিলাম। সেন্টারে রেখে দেওয়ার পর এখন আপনারা যদি এখানে যে লেখাটি রয়েছে এটিকে যদি এখান থেকে উঠিয়ে দিতে চান, এটি আমার লেখাটি প্রয়োজন নেই। আবারও টাস্ক বারে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এখানে দেখতে পাবেন শো টেক্সট, এটাকে আমি উঠিয়ে দিব। তো এখন এখানে দেখতে পাবেন শো টাইটেলটি টিকমার্কটি আপনারা উঠিয়ে দিবেন। এখন দেখেন চলে গিয়েছে।
তো আবারও আপনি টাস্কবারে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে ওপেন ফোল্ডারে দিলে আপনার ফোল্ডার ওপেন হবে। এরপর এখানে যদি ভিউতে যান, ভিউতে যে এখানে স্মল আইকন রয়েছে, আবার যদি লার্জ করতে চান আইকনগুলোকে, টাস্কবারের আইকনগুলোকে বড় করতে চান, এখানে ভিউতে যে লার্জ আইকন দিতে পারেন। তো আমার এগুলো সবগুলোই দেখানো হয়ে গেছে মোটামুটি। তো আশা করি এক ভিডিওতে আপনাদের এত কিছু কেউ হয়তো শেখাবে না। তো এখন এই টাস্কবারে মোটামুটি আমাদের এখানে সবগুলো সেটিংস আমার মোটামুটি দেখানো হয়ে গেছে। তো আবার আমি এখানে টাস্কবারে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আবারও টুলবারে চলে যাব। টুলবারে চলে এসে এখানে লিঙ্কের যে টিকমার্কটি রয়েছে এটাকে যদি আমি আবারও উঠিয়ে দিই, দেখেন আবারও আগের মতন হয়ে গেছে। তো আমি এটাকে আবারও মাউসের রাইট বাটন ক্লিক করব টাস্কবারে, এরপর টুলবার থেকে লিঙ্কে টিকমার্কটি উঠিয়ে দেব। টিকমার্কটি উঠিয়ে দিয়ে আবারও দুইটি এখানে লিঙ্কের সাইটে দাঁড়িয়ে চলে এসেছে। আপনাদের যদি এখানে যদি লক দ্য টাস্কবার টিকমার্কটি দেওয়া থাকে তাহলে কিন্তু এই যে লিঙ্কের সাইটে এই দাড়িগুলো শো করবে না। তো এরপর এখন আমি এটাকে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এখন আবারও এখানে আমি বাম দিকে নিয়ে এসে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আবারও এখানে ডান দিকে এসে আবারও দুইটি দাড়ি বেশি উঠেছে, আবারও মাউসের কার্সার পয়েন্টে উপরে এনে এখানে তীর চিহ্ন শো করলে আবারও মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে আমি আমার পজিশন অনুযায়ী সেট করে দেব। সেট করে লেফট বাটনটি ছেড়ে দিলাম। এখানে টাস্কবারে মাউসের রাইট বাটন ক্লিক করে লক দ্য টাস্কবার এখানে লক করে দিই, তাহলে কিন্তু আইকনগুলো এখানে টাস্কবারটি লক হয়ে গিয়েছে। তো এরপর আবার আমি টাস্কবারের ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন টুলবারে এসে এখানে দেখতে পারবেন পরের অপশনটি রয়েছে ডেস্কটপ। তো ডেস্কটপে যদি আমি ক্লিক করি এখানে আমার নিচে দেখেন একটি ডেস্কটপের লেখা শো করতেছে। তো এখানে আবার তীরের মতো একটি চিহ্ন আইকন শো করতেছে। এটাতে যদি আমি ক্লিক করি শর্টকাটে আমার ডেস্কটপে যত সফটওয়্যার বা ফোল্ডার রয়েছে সবগুলো এখানে শো করবে। আমি এখানে ক্লিক করে সরাসরি সেই ফোল্ডারে আর কি চলে যেতে পারবো। তো আবারও যদি এখানে টাস্কবারে মাউসের রাইট বাটন ক্লিক করেন, এরপর আবারও টুলবার, এরপর ডেস্কটপের টিক মার্কটি যদি আপনারা উঠিয়ে দেন আপনার ডেস্কটপটি এখান থেকে চলে যাবে। তো আমি এটাকে রেখে দেব আমার সুবিধার জন্য। তো আমি এটাকে রেখে দিলাম। তো এরপর এখানে আপনারা আবারও টাস্কবারে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে লক দ্য টাস্কবারের টিক মার্কটি উঠিয়ে দিবেন। এরপর এই ডেস্কটপ লেখাটিকে উঠিয়ে দিয়ে এখানে আইকন নিয়ে আসার জন্য ডেস্কটপ লেখাটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। এরপর শো টাইটেল এই টিকমার্কটি উঠিয়ে দেব। এখানে স্পেস পেয়েছি এবং একটি আইকন লোগো এখানে চলে এসেছে। তো এরপর আবারও টাস্কবারে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে টুলবারে এসে এখানে দেখতে পারবেন যে নিউ টুলবার। তো এটার কি কাজ, তো এখন এটা দেখাবো। এখানে যদি ক্লিক করেন নিউ টুলবার, তো আপনারা টাস্কবারে আপনাদের গুরুত্বপূর্ণ ফাইল যদি শর্টকাটে মানে খুব দ্রুত কাজের সময় ব্যবহার করতে চান, কাজ করার সময় শর্টকাটে আনতে চান, তো এখান থেকে কিন্তু আপনারা আনতে পারবেন। আপনারা এখন যে ফাইলটি সিলেক্ট করে দিবেন ঠিক সেই ফাইলটি আপনার এখানে শো করবে, আপনি শর্টকাটে সেটি ব্যবহার করতে পারবেন। সাপোজ আমি যদি এখানে এই ফাইলটি সিলেক্ট করে দিয়ে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করি, আমার সেই ফাইলটি কিন্তু এখানে চলে এসেছে। ঠিক সেমভাবে আপনি এখানে আরও অনেকগুলো ফাইল এখানে সেট করে রাখতে পারবেন। এখন যদি আপনি এখানে এই আলোকিত পতন দ্য লাইটেড পথ ট্যুর এখানে এই যে অ্যারো চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে এই ফোল্ডারের ভিতরে যতগুলো ফোল্ডার আছে সবগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এখানে সব দেখতে পারবেন। এভাবে শর্টকাটে আপনি ব্যবহার করতে পারবেন টাস্কবারে ফোল্ডার অ্যাড করে। আপনি চাইলে এখানে আরও গুরুত্বপূর্ণ আপনার আরও অনেক ফোল্ডার এখানে অ্যাড করতে পারেন। আবারও টাস্কবারে মাউসের রাইট বাটন ক্লিক করে টুলবারে যাবেন। টুলবার থেকে এখানে নিউ টুলবার আবার যদি দেন তা আরও এখানে একটি ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি আবার আপনার পছন্দ মতো একটি এখানে সাপোজ আমি এখানে পর্দা এই সফটওয়্যারটি
সিলেক্ট করে ফোল্ডারটি সিলেক্ট করে আমি এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম। এখানে আরও একটি আমার শর্টকাট ফোল্ডার তৈরি হয়েছে। আমি এখানে ক্লিক করে এর ভিতরে যে ফাইলগুলো রয়েছে সেগুলোকে আমি ব্যবহার করতে পারবো শর্টকাটে খুব দ্রুত। তো এটি মূলত এটির কাজ। তো এখানে আরেকটি জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম, আপনারা যদি আবারও আলোকিত পথ আন্ডারলাইটেড পথ যেটি শর্টকাটে এখানে এনেছেন বা পর্দা শর্টকাটে এনেছেন, এটাকে যদি আবারও এখান থেকে রিমুভ করতে চান টাস্কবার থেকে, আবারও এখানে সফটওয়্যারটির উপরে ফোল্ডারটির উপরে টাস্কবারের মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পারবেন যে টুলবারে এসে এখানে পর্দার এই টিকমার্কগুলো উঠিয়ে দিলে এগুলো চলে যাবে। আমি টিকমার্কগুলো উঠিয়ে দিচ্ছি। উঠিয়ে দেওয়ার সাথে সাথে আমার এখান থেকে দেখতে পারবেন চলে গেছে ঠিক আগের মতো আবার এখানে চলে এসেছে। তো এরপরে এখানে দেখতে পারবেন স্টার্ট বার রয়েছে। তো স্টার্ট বারের কাজ কি? এখানে স্টার্ট বারে ক্লিক করলে এখানে দেখতে পারবেন স্টার্ট বারে এখানে সেটিং অপশন চলে আসে। তো আমার সেটিং অপশনটি অফ করা আছে আপনাদের দেখানোর জন্য। তো আপনারা যদি এখানে টাস্ক বারে মাউসে রাইট বাটন ক্লিক করে টাস্ক বার সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে আসার পর এখানে দেখতে পারবেন স্টার্ট বারে এসে এখানে দেখতে পারবেন যে নিচে দেখতে পারবেন চুজ উইথ ফোল্ডার অ্যাপিয়ার অন স্টার্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে সেটিংস আমার এখানে অফ করা রয়েছে, এটাকে যদি আমি অন করে দিই, এখন যদি স্টার্ট বারে আমি ক্লিক করি এখানে দেখতে পাবেন সেটিং অপশনটি আমার চলে এসেছে। ঠিক সেমভাবে আপনারা এখানে যতগুলো অপশন রয়েছে এগুলোকে অন অফ করে দেখতে পারেন। আর আপনাদের এখানে যেগুলো প্রয়োজন সেগুলো অন করে রেখে দেবেন, আর যেগুলো প্রয়োজন নেই সেগুলো অফ করে রেখে দেবেন। তো এটি মূলত এগুলোর কাজ। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন আইকন। তো এটা তো মনে করেন যে নোটিফিকেশন ম্যানেজ নোটিফিকেশন। তো এখানে আপনার যে কম্পিউটারের যে আপডেট নোটিফিকেশনগুলো কম্পিউটারের এবং অনলাইনে সেগুলো এখানে চলে আসবে। এরপর এগুলো তো আপনারা জানেনই, এখানে হলে লাইট মোডে ব্যবহার করতে পারবেন। তাহলে আপনার এখানে লাইট দিলে আপনারা যদি রাত্রে কম্পিউটার ব্যবহার করেন তো নাইট মোড দিয়ে ব্যবহার করবেন, তাহলে আপনাদের চোখ অনেক নিরাপদে থাকবে, চোখের ক্ষতি কম হবে। এরপর লোকেশন, ব্লুটুথ, হটস্পট, নেটওয়ার্ক, তো এগুলো তো আপনারা জানেনই। তো এগুলো আর দেখানোর কিছুই নেই। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।